কি ব্যাপার আফজাল সাহেব, আপনি এখনো হিসাব কমপ্লিট করতে পারেননি? সারাদিন কি করেন অফিসে বসে? আমি কিছুই বুঝি না। আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আস্তে হাঁটো আসিফ, আমার দম ফুরিয়ে গেছে, রোজা রেখে আর হাঁটতে পারছি না। আরে রোজা রেখে দুর্বল হলে চলবে নাকি? আল্লাহর জন্য আমরা তো অনেক কিছু ত্যাগ করতে পারি, তাই না? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমার খুব তেষ্টা পাচ্ছে আসিফ। চলো ওই গাছের নিচে বসি, ওখানে একটু ছায়া আছে। তারা দুজনে একটি বড় গাছের নিচে গিয়ে বসে বিশ্রাম নিতে থাকে। দুজনেই অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। আসিফ, আমার মনে হয় না আমি আর একটাও রোজা রাখতে পারবো। কেন, কি হয়েছে? আরে দেখছো না গরমটা কেমন, আর সারাদিন না খেয়ে থাকতে আমার ভালো লাগে না। আরে বোকা, রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটা তো ত্যাগ। খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, গরিবদের সাহায্য করা, এগুলো রোজার অংশ। ত্যাগের কথা তো ঠিকই বললে, কিন্তু আমার তো ভালো লাগে না এত কষ্ট করতে। আচ্ছা দাঁড়াও, তোমাকে একটা গল্প বলি, গল্পটা শুনলে আশা করি তোমার ভালো লাগবে। গল্প? কি গল্প? শোনো তাহলে। একজন লোক খুব গরিব ছিলেন, তার ঘরে খাবার ছিল না। তিনি রোজার সময় কিছু খেজুর জোগাড় করলেন ইফতারের জন্য। যখন তিনি খেজুরগুলো মুখে দিবেন, ঠিক তখন শুনলেন একজন গরিব লোক খাবারের জন্য কাঁদছে বাইরে। সেই লোকটি নিজের খাবারটুকু সেই গরিব লোকটিকে দিয়ে দিলেন এবং নিজে শুধু পানি খেয়ে ইফতারি করলেন। ওয়াও, এটা তো দারুণ গল্প। কিন্তু আমরা কিভাবে ত্যাগ করব? কেন, আমাদের অনেক কিছু তো আছে যা আমরা ত্যাগ করতে পারি। যেমন ধরো, আমরা মিথ্যা বলা ত্যাগ করতে পারি, ঝগড়া করা বন্ধ করতে পারি। এটা তো ভালো বুদ্ধি। ঠিক আছে, ইনশাল্লাহ আমি এখন থেকে চেষ্টা করবো এই কাজ করার। এরপর আসিফ এবং আরমান তাদের বাড়ির দিকে হাঁটতে থাকে। বাড়িতে পৌঁছার পর আসিফের বাবা তাদের জন্য ইফতার গুছিয়ে তাদেরকে ডাকতে থাকে। আসিফ, আরমান, তোমরা কি করছো? ইফতারের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওযু করে ইফতারের সামনে চলে আসো। ইনশাআল্লাহ আমরা দোয়া করব। এই তো আব্বু, আমরা চলে এসেছি। ঠিক আছে আসিফ, বসো। ইনশাআল্লাহ এখন দোয়া করব। ইফতারের আগে দোয়া করতে হয় বাবা? হ্যাঁ আসিফ, ইফতারের আগে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলার কাছে যত চাওয়া আছে ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। বাবা, আজ আমরা ইফতারিতে একটু কম খাবো। কেন বাবা, শরীর খারাপ নাকি? না বাবা, ইনশাআল্লাহ আমরা আজ ইফতারির আগে কিছু খাবার গরিবদের জন্য রেখে দিতে চাই। এটা তো খুব ভালো কথা। এই কাজের দ্বারা তোমাদের ইনশাআল্লাহ অনেক নেকি হাসিল হবে। এরপর আসিফ এবং আরমান একটি ছোট ঝুড়িতে কিছু খাবার নিয়ে একটি গরিব পরিবারের দরজায় গিয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম চাচা, আমরা আপনাদের জন্য কিছু ইফতার নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। জি বাবা, আল্লাহ তোমাদের ভালো করুন, তোমাদের দুনিয়া আখেরাতে কল্যাণ দান করুন। আসিফ, আজ আমার খুব শান্তি লাগছে। লোকটাকে ইফতারি দেওয়ার পর তার দোয়ার কারণে মনে আনন্দের ঢেউ খেলছে কেন জানি। দেখেছ আরমান, সত্যিকারের সুখ আল্লাহ তাআলা ত্যাগের মধ্যে রেখেছেন। এরপর আসিফ ও আরমান নামাজ পড়তে মসজিদে যায়। মসজিদে ইমাম সাহেব নসিহত করতে থাকেন। রমজান মাস হলো ত্যাগের মাস। আমরা এই মাসে নিজেদের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করব এবং গরিবদের সাহায্য করব। কি হালত আরমান, আজ রোজা রাখতে ভালো লাগছে তো? হ্যাঁ বন্ধু, সত্যি বলতে এখন আমি প্রতিটা রোজাই রাখতে চাই ইনশাআল্লাহ। এই তো আমার ভালো বন্ধু। মনে রাখবে, আল্লাহ আমাদের ত্যাগ দেখেন, আমাদের নিয়ত দেখেন। হ্যাঁ আসিফ, আলহামদুলিল্লাহ অনেক দামি কিছু শিখলাম। আসসালামু আলাইকুম বাবা। মা বলল ঘরে আটা শেষ হয়ে গিয়েছে, আমার আজ ইফতারিতে পরোটা খেতে ইচ্ছে করছিল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসিফ, একটু হালাত চলছে তো, ইনশাআল্লাহ পরে আটা এনে দিব। আজকে যা আছে তা দিয়েই কাজ চালিয়ে নাও। বাবা, আপনি কি কোনো সমস্যায় আছেন? হ্যাঁ আসিফ, কয়েক মাস ধরে অফিসে বেতন আটকে আছে। তাহলে তো বাবা অনেক সমস্যায় আছেন আপনি। না আসিফ, এটা তেমন সমস্যা না। আল্লাহ তাআলা কখনো আমাদেরকে হালাত দিয়ে পরীক্ষা করেন। তুমি দোয়া করতে থাকো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আসিফের আম্মু সেহরির সময় আসিফকে ডাকতে থাকে। আসিফ ঘুম থেকে উঠে বিছানায় বসে। আজকে সেহরিতে কি রান্না হয়েছে আম্মু? তার মা বলে, ইনশাআল্লাহ খাওয়ার সময় দেখতে পাবে, যেটাই হয় আলহামদুলিল্লাহ বলেই গ্রহণ করা উচিত। ঠিক আছে আম্মু। আল্লাহ যা দিয়েছেন শুকরিয়া আদায় করেই তা খেতে হয়। আল্লাহ যে হালতে রেখেছে সেটাকে নেয়ামত মনে করা। এর পরদিন সকালে আসিফ তার বাবার সাথে বসে কথা বলতে থাকে। জানো আব্বু, আমাদের জীবনে ত্যাগ অনেক জরুরি। আল্লাহ তাআলা আমাদের অনেকভাবে পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষা করেন বাবা?
ধরো তোমার খুব পছন্দের একটা খেলনা আছে, কিন্তু তোমার বন্ধুর সেটা নেই। তখন যদি তুমি তোমার খেলনাটা বন্ধুর সাথে শেয়ার করো, সেইটাই ত্যাগ। এরপর আসিফ আরমান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন তারা দেখলো রাস্তার পাশে একজন গরিব লোক তার ছোট ছেলেকে নিয়ে বসে আছে। তাদের জামা কাপড় ছেঁড়া এবং মলিন। বাবা, কিছু সাহায্য করো, আমাদের ঘরে কোনো খাবার নেই, আমাদের অনেক কষ্টের জীবন চলছে বাবা। আরমান, চলো ওই লোকটিকে সাহায্য করি। আসিফের কাছে কিছু টাকা ছিল, সে তাদেরকে সেখান থেকে কিছু টাকা দিল। জাযাকাল্লাহ বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুন। আসিফ আর আরমান স্কুলে ক্লাসে বসে আছে। তাদের শিক্ষক তাদেরকে রোজার তাৎপর্য বোঝাচ্ছেন। রোজা শুধু উপবাস নয়, এটা আমাদের আত্মশুদ্ধির মাস। রোজা আমাদের গরিব দুঃখীদের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। এরপর দিন আসিফের বাবা অফিসে যাওয়ার সময় একজন ভিক্ষুক তার কাছে সাহায্য চাইতে থাকে। বাবা, আমি অসহায়, আমাকে কিছু সাহায্য করেন, কিছু সাহায্য করেন। এই নিন চাচা, এটা রাখুন। জাযাকাল্লাহ বাবা, জাযাকাল্লাহ। আসিফের বাবা তার অফিসে একটি হিসাব মেলানোর চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। কিছুক্ষণ পর তার অফিসের মালিক এসে তাকে ধমকাতে থাকেন। কি ব্যাপার আফজাল সাহেব, আপনি এখনো হিসাব কমপ্লিট করতে পারেননি? সারাদিন কি করেন অফিসে বসে? আমি কিছুই বুঝি না। জি স্যার, আমি সর্বাত্মক চেষ্টা করছি। এটা একটু জটিল সমস্যা, তো এই জন্য সময় লাগছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি এটা সলভ করার চেষ্টা করব। আপনাকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো, ঠিক আছে? এর মধ্যে যদি ঠিক করতে না পারেন তাহলে এই মাসেরও বেতন আপনাকে দেয়া হবে না। অফিসের বসের এই ধরনের আচরণে আফজাল সাহেব অনেক কষ্ট পান। তারপরও কিছু বলতে পারেন না। তিনি নীরবে তার অফিসের কাজ করতে থাকেন। এরপর দিন আসিফের বাবা খুব চিন্তিত হয়ে বাসায় বসে থাকেন এবং এটা আসিফ লক্ষ্য করেন। বাবা, কি হয়েছে আপনার? আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। জি আসিফ, অফিসের কাজ নিয়ে একটু সমস্যা চলছে, এটা নিয়ে একটু চিন্তায় আছি। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ওহো, ঠিক আছে আব্বু, আমি ইনশাআল্লাহ দোয়া করবো আপনার জন্য। নামাজের পরে আসিফ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। এমন সময় তাদের দরজায় কেউ কড়া নাড়ে। আসিফ দরজা খুলে দেখে সেই গরিব লোকটি দাঁড়িয়ে আছে। বাবা, আপনি সেদিন আমাকে কিছু টাকা দিয়েছিলেন, তাই আজ আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি। লোকটি আসিফের বাবার হাতে একটি ছোট প্যাকেট তুলে দেয়। এটা কি দিলেন চাচা? এই প্যাকেটটি একজন লোক আমাকে দিয়ে চলে গিয়েছে। প্যাকেট খুলে দেখি এটা একটা চেইন, স্বর্ণের মনে হয়। আপনি আমাকে সেদিন সাহায্য করেছিলেন, তাই আপনাকে এটা দিতে এলাম। এই কথা বলে লোকটি চলে যায়। আসিফের বাবা প্যাকেট খুলে দেখেন ভিতরে একটা স্বর্ণের চেইন। সেখানে লেখা আছে, এটা তোমাকে পরীক্ষার জন্য দেয়া হয়েছে। যদি লোভী না হও তাহলে এই ঠিকানায় এটা ফিরিয়ে দাও। বাবা, এটা তো স্বর্ণ মনে হচ্ছে। এটা উনি কেন আপনাকে দিলেন? কোথায় কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আসিফ। যাই হোক, এই ঠিকানা এটা ফিরিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ। কি বলছেন বাবা, ফিরিয়ে দিবেন? আমি ভাবছি এই সোনা আমাদের জন্য পরীক্ষা হতে পারে, এটা আমাদের রাখা উচিত হবে না। ঠিক আছে বাবা, কিন্তু আমাদের তো টাকার খুব দরকার। টাকার চাইতেও বেশি দরকার সততা। আমাদের টাকার প্রয়োজন ঠিক আছে, কিন্তু এভাবে টাকা নেওয়া ঠিক হবে না। জি বাবা, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। এরপর আসিফের বাবা ওই কাগজের ঠিকানা অনুসারে এক ধনী লোকের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেই বাড়িতে গিয়ে দেখে সেটা তার অফিসের বসের বাসা। আসসালামু আলাইকুম স্যার, এটা আপনার বাসা? এই ঠিকানা কি আপনার? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আফজাল সাহেব, আমি ওই লোকের কাছে এটা দিয়েছিলাম। আপনি এটা নিজের কাছে রাখতে পারতেন, কিন্তু ফেরত দিয়ে দিলেন। জি স্যার, রাখতে পারতাম, কিন্তু এটা তো সঠিক হতো না। আমি আপনার সততায় মুগ্ধ হয়ে আপনাকে কিছু টাকা দিতে চাই। জি না স্যার, এটা আমার দায়িত্ব ছিল, এই জন্য আপনার আমানত ফিরিয়ে দিতে এসেছি। পরের দিন আসিফের বাবা যখন অফিসে যায়, ধনী লোকটি তাকে ডেকে পাঠায়। আমি আপনার সততায় মুগ্ধ হয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার বেতন বাড়িয়ে দেব এবং আপনাকে পদোন্নতি দেব। জাযাকাল্লাহ স্যার, আমি চেষ্টা করব আমার কাজের মাধ্যমে আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে। এরপর বসের সাথে আসিফের বাবা অনেকক্ষণ কথাবার্তা বলে বাসায় ফিরে আসে। বাবা, কি খবর? অফিসের সমস্যা কি সমাধান হয়েছে? হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়েছে, আর বস আমাকে একটি নতুন দায়িত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর জানো আসিফ, অফিসের হিসাব মিলানোর কাজটি আসলে বস ইচ্ছে করেই আমাকে দিয়েছিলেন, যাতে তিনি দেখতে পারেন কে সেই ব্যক্তি যে ভুলটা ধরিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ, কি বলছেন বাবা? শুধু তাই নয় আসিফ, ওই গরিব লোকটি অফিসের একজন কর্মচারী ছিল। বস তাকে দিয়েই সোনার চেন আমার কাছে পাঠিয়েছিলেন। তার মানে এটা একটা পরীক্ষা ছিল? হ্যাঁ বাবা,
আল্লাহ তাআলা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন এবং যারা সেই পরীক্ষা উত্তীর্ণ হয় আল্লাহ তাদের পুরস্কৃত করেন। এরপর আসিফ বুঝতে পারে ত্যাগ ও সততার পথ সবসময় কঠিন হলেও এর ফল সবসময় মিষ্টি হয়। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।